এখানে আরো অনেক জায়গা আছে, যদি আপনারা বসেন এবং ভারতবর্ষের বিদগ্ধ পণ্ডিত কুররায়ে কেরাম এবং ওলামায়ে দ্বীনরা আজকে এখানে আমন্ত্রিত, কিছুক্ষণের মধ্যে তারা স্টেজে আসবেন। তাদের ইজ্জত এবং মানের দিকে লক্ষ্য করেও আপনারা মজলিসটাকে একটু পূর্ণ করুন, মনে হয় ভালো লাগবে। বাইরের দিকে যারা আছেন আপনারা চলে আসুন, যারা ভলেন্টিয়ার ভাই আছেন আপনারা দয়া করে, বা মাদ্রাসার ছাত্র যারা আছো তোমরা দয়া করে বাইরের মানুষদেরকে এনে তাদের নির্দিষ্ট আসনে বসিয়ে দেওয়ার একটু ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والتسليم। কোন রকমের ভূমিকা ছাড়াই আমি মূল আলোচনায় আসতে চাইব, যেহেতু আমাদের ওলামায়ে কেরাম তারা একে একে আসবেন এবং হাতে সময় খুব অল্প। শুধু বিক্ষিপ্ত কয়েকটি কথা একটু বলার জন্যই আমার এখানে মাইক ধরা। আমরা এতক্ষণ ধরে মাদ্রাসার কম বেশি একটা বাজেট শুনছিলাম এবং সর্বশেষ মনে হয় কত 28 লক্ষ না কত টাকা একটা দেনা বললেন, হ্যাঁ 28 লক্ষ টাকার মতো একটা খরচ এবং দেনা এই মাদ্রাসার উপরে আছে। সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা প্রতিষ্ঠান শুধু পশ্চিম বাংলার না, ভারতবর্ষের মুসলমানদের জন্য এটা গর্বের বিষয়। ভারতবর্ষের যত মাদারিস আছে, যত মাসাজিদ আছে, যত মসজিদ এবং মক্তব, অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আপামর জনসাধারণের 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দেওয়াই এই সমস্ত লক্ষ লক্ষ মাদ্রাসা এবং লক্ষ লক্ষ মসজিদ মক্তবগুলো পরিচালিত হয়। এবং আমরা অত্যন্ত গর্বের সাথে বলি, একটা ছোট্ট ছোট্ট স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো চালাতে গেলে সরকার তাতে বিভিন্ন রকমের অনুদান দেওয়ার পরেও সুষ্ঠুভাবে চলে না। কিন্তু আমরা অত্যন্ত দায়িত্ব এবং আনন্দের সাথে বলছি, আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনার 10 টাকা 20 টাকা দেওয়াতেই সুচ্ছলের সাথে এবং অত্যন্ত সুনামের সাথে খ্যাতির সাথে চলে। এটা আমাদের জন্য গর্বের। আজকে আপনি শুধু আনিসুল কোরআন না, পুরো ভারতবর্ষে কয়েক হাজার মাদ্রাসা, কয়েক কোটি টাকা খরচ হয় দারুল উলুম দেওবন্দে। কত টাকা দেন? আমি কত টাকা দিই? আমি হয়তো কেউ একজন কুপন নিয়ে, কেউ একজন বিল নিয়ে আমার কাছে আসলে আমি তাকে 100 টাকা 200 টাকা 500 টাকার একটা রসিদ কেটে দিই। আপনি ভাবছেন আমি 100 টাকা, আর একজন ভাবছে আমি 50 টাকা দিই, এতে কিভাবে সম্ভব? এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি আরব কোটি টাকার অ্যারেঞ্জ করান এবং পৃথিবী ভারতবর্ষের সমস্ত মাদারিস এবং মাকাতিব এবং যত মাসাজিদ আছে এবং যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে সুনামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন চালাচ্ছেন। আর এটাও বলি যে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত দুনিয়াতে ইসলামকে বাকি রাখার সিদ্ধান্ত রেখেছেন, ততদিন একটা টিমকেও আল্লাহ মোতায়েন করে রেখেছেন যারা এই বিষয়ের জন্য প্রস্তুত, এবং তারা ততদিন পর্যন্ত নিজের অর্থ, নিজের শ্রম, নিজের বুদ্ধি, নিজের সময়, নিজের সমস্ত রকমের উজাড় করে দিয়ে তারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চালিয়ে যাবেন। এটাও আল্লাহর ফয়সালা। আবার একটা তবকা আছে যাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, তাদের দ্বারা এই সমস্ত জিনিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেবেনও না। আল্লাহ তো সবাইকে পছন্দ করেন, সেজন্য হাদিসে এসেছে না যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান যেমন তাকে ইলমে দ্বীনের জ্ঞান দেন, আবার যার মাল ও দৌলতকে আল্লাহ পছন্দ করেন তার মাল ও দৌলতকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের কাজে লাগান। আর যার মাল ও দৌলত আল্লাহর কাছে পছন্দনীয় না, তার মালকেও আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের কাজে লাগানো না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা রুলস রেগুলেশন। আমরা অনেক সময় গর্ব করি, আরে আমি মাওলানা মৌলভী এসেছিল তাকে 10 টাকা দিয়ে আমি বোকা বানিয়ে দিয়েছি, 100 টাকা দিয়ে আমি বোকা বানিয়ে দিয়েছি, তাকে বাড়ি বাড়িয়ে দিয়েছি। সে আমাকে 5000 টাকা চাইছিল, সে আমার থেকে 2000 টাকা চাইছিল, সে আমার থেকে 10,000 টাকার একটা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল, কিন্তু আমি তাকে দেইনি। এবং আমি আমার ওই কর্মের উপরে যেন নিজে মনে মনে হাসি এবং আনন্দিত ফিল করি এবং ভাবি যে আমি মনে হয় তাকে বোকা বানিয়ে ফেলেছি।
কিন্তু বাস্তব হলো আপনি তাকে বোকা বানাননি, আপনি আমি নিজে বোকা হয়েছি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করেননি বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই জায়গায় মাল লাগাবার তৌফিক দেননি। আমরা অনেক সময় বলি না, আমি নামাজ পড়তে যাওয়ার সময় পাচ্ছি না, আমি কাজে ব্যস্ত। হযরতে ওলামারা লিখেছেন যে এটা জাস্ট একটা আপনার মুখের কথা এবং বাহানা। বাস্তব হলো এটা যে আপনি নামাজ পড়তে আসতে পারছেন না ব্যস্ততার কারণে, এটা আপনার মুখের কথা। আসল বাস্তবতা হলো এটা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মসজিদে আসাকে পছন্দ করছেন না বলি আপনাকে মসজিদে আনছেন না। আমি বলছি যে না আমি সময় পাচ্ছি না, ভুল কথা। আপনি সময় পেয়েছেন, আল্লাহ পছন্দ করেননি আপনাকে মসজিদে আনতে, সেজন্য আপনি মসজিদে আসতে পারেন। তার মানে মিস্টেক আমার হচ্ছে। আমি মনে হয় পয়সা দিইনি, আমি ভাবছি যে আমি পয়সা দিইনি, আমি চালাকি করেছি। আপনি দেননি, আরেকজন বান্দা দেবে, সে দেবে না আরেকজন দেবে, সে দেবে না আরেকজন দেবে। কেন? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর এটা ফয়সালা যে আমি আমার ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেই ছাড়ব। আমি আমার ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেই ছাড়বো। পুরো পৃথিবীর সমস্ত অমুসলিমরা যদি তার বিরুদ্ধে যায়, তারপরেও আমি আমার ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে ছাড়বো। এটা আমার ফয়সালা। চাই সে আপনাকে দিয়ে হোক, আর একজন রাস্তার প্রতীক দিয়ে হোক, আর অন্য কোন একটা পার্সনকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করাবেনই করাবেন। এটা আল্লাহর ফয়সালা। সুতরাং যেহেতু আমাদের কাছে সময় খুব লম্বা নেই, আমরা এই প্রতিষ্ঠানকে নিশ্চিতভাবে ভালোবাসি। আমার বাচ্চা হয়তো এখানে পড়ে, আমার আত্মীয় স্বজন এখানে পড়ে, কিংবা আমি এই এলাকার বা এখানকার শিক্ষকের সাথে আমার সম্পর্ক, আমার বাচ্চার সাথে আমার সম্পর্ক কোন একটা থ্রু দিয়ে এই মাদ্রাসার সাথে আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। এবং মাদ্রাসাওয়ালারা বছর বছর আমাদেরকে স্মরণ করেন, আমাদেরকে ডাকেন, আপ্যায়ন করেন। আপনাদের থেকে চান কি? কয়েকটা জিনিস চাই। আপনাদের যখন যখন দরকার হবে আপনাদের থেকে একটু বুদ্ধি চাই। কখনো কখনো আপনাদেরকে নিয়ে বিভিন্ন রকমের মিটিং মাটাঙের জন্য আপনাদেরকে ডাকেন। কখনো আপনাদের থেকে একটু শ্রম চাই, কখনো আপনাদের থেকে একটু মূল্যবান সময় চাই, কখনো আপনাদের মূল্যবান অর্থ চাই, কখনো আপনাদের বাচ্চা চাই। এই সব মিলিয়ে আপনারা যখন সার্বিকভাবে এগিয়ে আসবেন, তারপর এই প্রতিষ্ঠান তার নিজস্ব লক্ষ্যে খুব সুন্দরভাবে পৌঁছাতে সক্ষম হবে। আর তা না হলে আমি কেউ শ্রম দিতে তৈরি হবে না, কেউ অর্থ দিতে তৈরি হবে না, কেউ সময় দিতে তৈরি হবে না, কেউ বাচ্চা দিতে তৈরি হবে না, কেউ শিক্ষকতা করতে তৈরি হবে না। তখন আস্তে আস্তে আনিসুল কোরআন যে ঐতিহ্য নিয়ে এখানে পথ চলা শুরু করেছিল, এর পথ চলার রাস্তার আস্তে আস্তে স্তব্ধ হতে বাধ্য। আপনারা জানেন আমরা তো কেরাত ডিপার্টমেন্টে আমরা পুরো পশ্চিম বাংলায় চারিদিকে ঘুরে বেড়াই, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা জনাব হযরত কারি মুফিদুল ইসলাম সাহেব, সে আমাদের একটা গ্রাম্য অঞ্চলে বলে ঘরের ফকির ভাত পায় না, বা ঘরের ফকির ভিক্ষা পায় না। ঠিক আমার আপনার কন্ডিশনটা সেই রকম। কারি মুফিদুল ইসলাম সাহেব এত বড় একজন ভারতবর্ষের নক্ষত্র ব্যক্তিত্ব, যদি আপনি আলিমে দ্বীন হতেন তাহলে আপনি বুঝতে পারতেন। যেহেতু আমরা একদম কুয়ার মধ্যে বসবাস করি, তাই তার সম্পর্কে, সেই দরিয়া সম্পর্কে সেই তার সম্পর্কে কোনো রকমের জ্ঞান আমাদের নেই। আমার খুব মনে আছে, আমি ফুরপুরা দরবার শরীফে গিয়েছিলাম যখন প্রতিযোগিতা হচ্ছিল। দারুল দেওবন্দের থেকে শিক্ষকরা এসেছিলেন, বিচারক ছিলেন। তো কারি শফিক সাহেব তিনিও বিচারক ছিলেন। তো কারি শফিক সাহেব ততক্ষণ পর্যন্ত কারি মুফিদ সাহেবের বহু কেতাবাদি তিনি পড়েছেন, কিন্তু কখনো কারি মুফিদ সাহেবের সাথে সাক্ষাতের সুযোগ হয়নি।
তো কারি আব্দুর রউফ সাহেব ছিলেন, আমি পিছন পিছন যাচ্ছি ওনাদের সাথে সালাম মুসাফা করার পরে। তো কারি আব্দুর রউফ সাহেব, কারি মুকিত সাহেবও বিচারক, কারি আব্দুর রউফ সাহেব, কারি শফিক সাহেব, এরা সবাই বিচারক। আসরের নামাজের আজান হলো, এনারা স্টেজ থেকে নেমে নেমে যাচ্ছেন। তো কারি আব্দুর রউফ সাহেব পরিচয় করাচ্ছেন, मौलाना कारी साहब आप इनको जानते हैं, इस कारी साहब को? बस ऐसे ही मुलाकात है, मुझे तो ज्यादा मालूम नहीं है। তারপর কে তিনি বললেন যে ইনি কারি মুকিদুল ইসলাম সাহেব তারকেশ্বরের যিনি। तो इन्हीं पाजा করে ধরলেন, বলে हजरत कब से मैं आपकी किताबें तो पढ़ता हूँ, लेकिन आपसे मुलाकात का मैं तड़प रखता था, लेकिन मुलाकात हो नहीं पाया था। आज इत्तेफाक, अल्लाह का बहुत बड़ा शुक्र है कि आपसे मुलाकात हो गई। দারুল দেওবন্দের শিক্ষক এনার সাথে সাক্ষাতের জন্য বহুদিন ধরে আকাঙ্ক্ষা রাখতেন। সেই ব্যক্তিত্ব এই মাদ্রাসার মুহতামিম তথা প্রতিষ্ঠাতা, হাওড়া জেলার একটা গর্ব এই আনিসুল কোরআন। এইরকম একটা প্রতিষ্ঠান যেখানে আমরা আসি, এখনো পর্যন্ত আপনারা সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন বলে এই প্রতিষ্ঠান এত দূর পর্যন্ত এগিয়েছে। আজকের এই মাদ্রাসা থেকে 7 জন ছেলে, যারা 7 জন না 7 জন কারি, যারা কেরাত মানে কেরাত একটা ডিপার্টমেন্ট, একটা কলা, এটাও একটা শিল্প, যেটা কোরআনে কারীম শুদ্ধতার একটা পাঠ এখানে দেওয়া হয়। আর এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। কে বলছেন? আল্লাহ বলছেন কোরআন অবতীর্ণ করেছি আমি, হেফাজত আমিই করব। এটা আল্লাহর বাণী। সুতরাং আল্লাহ যখন এটা ঘোষণা দিয়েছেন, এই মাদ্রাসা দ্বারাই, মসজিদ দ্বারাই, মক্তব দ্বারাই হেফাজত আল্লাহ করবেন। আপনি এতে সহযোগিতা করেন বা না করেন, আল্লাহর কিচ্ছু দেয় আসে না। আমি দিলেও আল্লাহ করবেন, না দিলেও আল্লাহ করবেন, এটা আল্লাহর ওয়াদা। এবারে যখন আল্লাহ হেফাজত করবেন, তাহলে মাদ্রাসা করে লাভটা কি? এটাও তো বলবেন। আমার মনে হয় যে এই প্রশ্ন আসতে পারে যে আল্লাহ যখন নিজে দায়িত্ব নিয়েছেন কোরআনের হেফাজত করবেন, ইসলামের হেফাজত করবেন, তাহলে মাদ্রাসা কেন, মক্তব কেন, মসজিদ কেন? এর সহজ উত্তর, আমাদের প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর দায়িত্বে নেয়, তখন তিনি এই শপথ বাক্য পাঠ করেন যে ভারতবর্ষের সমস্ত কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, ভারতবর্ষের বিদেশি আক্রমণ থেকে বাঁচানোর দায়িত্ব আমার, অর্থনৈতিক পরিকাঠামোকে চাঙ্গা রাখার দায়িত্ব আমার। এই সমস্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তিনি মানুষ জনগণকে এই আস্থা দেন। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি, প্রধানমন্ত্রী যখন এই জনগণকে আস্থা দেন, ভারতের পাশে যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশের আক্রমণ থেকে দেশকে তিনি বাঁচাবেন বলে অঙ্গীকার করেছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করি, প্রধানমন্ত্রী নিজে কি বর্ডারে গিয়ে লড়াই করেন? অর্থনৈতিক পরিকাঠামোর জন্য যে খাতে, যে মন্ত্রিত্ব, যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে প্রধানমন্ত্রী কি বিশেষজ্ঞ? অন্যান্য বিষয়ে শিক্ষা খাতকে আমি দেশের উন্নত থেকে উন্নত জায়গায় নিয়ে পৌঁছে যাব, এই বিষয়ে প্রধানমন্ত্রী কি বিশেষজ্ঞ? না। এই ডিপার্টমেন্টের এক একটা ডিপার্টমেন্টের জন্য প্রধানমন্ত্রী লোক মোতায়েন করে রেখেছেন, আর সেই ডিপার্টমেন্টের লোকেরাই এইগুলোকে যথাযথভাবে যখন পালন করবে, এটা প্রধানমন্ত্রী নিজস্ব তদারকিতে রাখবে এবং পরিশেষে একটা সুন্দর দেশ জনগণকে তারা উপহার দেবে। যেমন একজন প্রধানমন্ত্রী সিকিউরিটির জন্য সে বর্ডারে যায় না, বিদেশি আক্রমণ থেকে বাঁচানোর জন্য তার জন্য ফোর্স মোতায়েন করে, দেশের অর্থনৈতিকের জন্য অর্থনীতিবিদদের মোতায়েন করে, প্রতিটা ডিপার্টমেন্টের জন্য যেমন দেশকে এক নম্বরে নিয়ে যাওয়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সেটা যেমন নেয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন কোরআনে কারীমকে হেফাজত করার, আর তিনি করবেনও। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মোতায়েন করেছেন নিজস্ব কিছু টিম। সেই টিমের মধ্যে আমার এই কোরআনে কারীমের অক্ষর টু অক্ষর হেফাজতের দায়িত্ব করবে একটা শ্রেণী, তার জন্য আমি মোতায়েন করলাম হাফিজে কুরআন। আমার এর অক্ষরের এ টু জেড শুদ্ধতার হেফাজত করবে, তার জন্য আমি টিম মোতায়েন করলাম কারিয়ে কুরআন। আমার এর মিনিং সম্পর্কে যারা হেফাজত করবে, এ
এর অর্থকে যারা হেফাজত করবে তার জন্য আমি টিম মোতায়েন করলাম, আমার টিম আলিমে দ্বীন। আর যারা এর থেকে মশলা ইত্যাদি বার করবে তাদের জন্য আমার একটা টিম করলাম, সেটা হলো মুফতিয়ানে কেরাম। যারা এর থেকে তাসাউফ এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে যারা তৈরি করবে একটা টিম, দাদাও আমি একটা টিম করলাম, তারা আউলিয়ায়ে ইজাম। এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা টিম মোতায়েন করেছেন। এই সমস্ত টিম মিলিয়ে তারপরে আল্লাহ বলছেন আমি আমার ইসলামকে এই রকম ভাবে ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনে হেফাজত দায়িত্ব অবতীর্ণ করেছি আমি, আর এর হেফাজত আমি করব। কাদের দ্বারাই? এই হাফেজের দ্বারাই। কাদের দ্বারাই? কারির দ্বারাই। কাদের দ্বারাই? আলিমে দ্বীনের দ্বারাই। কাদের দ্বারাই? আউলিয়ায়ে কেরামের দ্বারাই। কাদের দ্বারাই? মুফতিয়ানে কেরামদের দ্বারাই। এই যারা কিনা এই টিমের মধ্যে যারা ডাইরেক্ট আল্লাহর টিম, আল্লাহর টিম তৈরির কারখানা এই জায়গা, সেই জায়গায় আজকে আমরা এখানে বসে আল্লাহর জন্য আজকে উলামায়ে দ্বীন এখানে উপস্থিত, ভারতবর্ষের বিদগ্ধ পণ্ডিতরা এখানে উপস্থিত, হযরত মাওলানা কারি আবুল হাসান সাহেব ভারতবর্ষের অন্যতম একজন নক্ষত্র, যিনি দারুল উলুম দেওবন্দের প্রাক্তন, যিনি প্রধান কারি ছিলেন, এখন তো বয়সকালে তিনি এখন রিটায়ার্ড করে গেছেন, তিনি আজকের এই জলসার সভাপতিও, তিনি আসবেন, তার দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের হয়তো সমাপ্তি হবে। এই রকম ব্যক্তিত্বরা এই মজলিসে আজকের উপস্থিত। এই বরকতপূর্ণ মজলিসে আপনাদের কাছে এই কোরআনে কারীমের হেফাজতের যারা টিম তৈরি হচ্ছে তাদের জন্য এখানে আমরা উপস্থিত যারা আছি, মাদ্রাসার এতটা দেনার দিকে লক্ষ্য করে 10,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি আমি হাত তুলতে দেখতে চাই। একজন ব্যক্তি, চলো মাশাআল্লাহ। ভাই কি নাম? তামিম ভাই। তামিম, তিনি 10,000 টাকা দেবেন। আরেকজন ভাই যিনি 10,000 টাকা দেবেন। 28 লক্ষ টাকা দেন যে মাদ্রাসা। আজকের এই মাদ্রাসার জলসাও হয় মাদ্রাসার উন্নতি কল্পেই। যদি আজকের 1-2 লক্ষ টাকা এই মাদ্রাসায় খরচ হয়ে থাকে, তাহলে সেটাও আপনাদেরকে এই মাদ্রাসায় কি রেজাল্ট হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সেটাকে তুলে ধরার জন্য, সেটাও আপনাদের জন্যই করা, আপনাদের বাচ্চাদের মাথায় আজকের তাজ পরানোর জন্য এই অনুষ্ঠান। সুতরাং আমরা একটু এগিয়ে আসি, আপনার একটু স্বতঃস্ফূর্ত এগিয়ে আসা। আমরা মাদ্রাসাওয়ালারা কি জানেন, 1 টাকা পাই আর 10 টাকার কাজ করি, 1 টাকা অনুদান পাই 100 টাকার কাজ করি। সেই জন্য আপনারা একটুখানি এগিয়ে আসুন। বলুন আরেকজন ভাই যিনি 10,000 টাকা দেবেন। আরেকজন ভাই তিনি নাম উল্লেখ করতে চাইছেন না, মাদ্রাসার বাচ্চাদের শেখার জন্য 5টি কম্পিউটার দেওয়ার জন্য ওয়াদা করেছেন। জয় বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই ভাইয়ের দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই যিনি 10,000 টাকা দেবেন আজকের এই নুরানি মজলিসে উলামায়ে দ্বীনদের উপস্থিতিতে। আপনি 2 বারে দেবেন, 3 বারে দেবেন, কিন্তু 10,000 টাকা দেবেন। জি 10,000 টাকা দেনেওয়ালা একজন ভাই বলেছেন। দ্বিতীয় আরেকজন ভাই 10,000 টাকা দেনেওয়ালা এই নুরানি মজলিস এবং উলামায়ে দ্বীন ভারতবর্ষের বিদগ্ধ পণ্ডিতদের যেখানে উপস্থিত হচ্ছেন। তবুকের যুদ্ধে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে কালেকশন করছিলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেকশন করার সময় প্রথমে সামনের দিক দিয়ে বললেন, কেউ আছো যারা কিনা আমাকে অনুদান দেবে? তো সামনের দিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন হুজুর আমার পক্ষ থেকে 100 উট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর কি হযরত উসমান বসে গেলেন, ডান দিকে বলছেন এদিক থেকে বলো। আবার হযরত উসমান এদিকে ঘুরে এসে বললেন হুজুর আবার 100। হুজুর এদিক থেকে গিয়ে যখন বাঁ দিকে মুখ করলেন, হযরত উসমান আবার বাঁ দিকে চলে গেলেন, গিয়ে বলছেন হুজুর আবার। এই আমলের পরে একটা রিওয়ায়াতে এটা জানা যায় হযরত উসমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসমান তুমি যদি আজকের দান দিয়ে এতটা আমাকে খুশি করেছো, আজকের পর থেকে যদি তুমি ইবাদত নাও করো তারপরে তুমি জান্নাতি। আমরা তো একটা দিক থেকেও পাই, 3 দিকে তিনি নিজেকে উপস্থিত করছেন।
শুধু দ্বীনের স্বার্থে। কারণ মশলা দ্বীনের ব্যাপার, মশলা ইসলামের ব্যাপার, মশলা কোরআনের ব্যাপার। মাদ্রাসা যেটা আমাদের বুনিয়াদ, যেটার উপরে ভিত্তি করে আজ ইসলাম টিকে আছে, সেই জায়গার জন্য আমি আমার উপার্জিত আমার অর্থ থেকে 10,000 টাকা এক বছরে আপনি পরিশোধ করবেন একজন মাদ্রাসা। বলুন ভাই, সময় যাচ্ছে, হযরত কারি সাহেবরা আসবেন। 10,000 টাকা দেনেওয়ালা দুজন ব্যক্তি মিলিয়ে 10,000 টাকা দেবেন। 5,000 টাকা, 5,000 টাকা দেনেওয়ালা। আজকের এই অনুষ্ঠানটা করতে গেও তো কয়েক হাজার টাকা, কয়েক লক্ষ টাকা খরচ। কারি সাহেবরা জানারা এসেছেন, তাদের একটা ফ্লাইট খরচ, তাদের নিয়ে আসা, তাদের হাদিয়া তোফা ইত্যাদি। আর আমরা যে আজকের এই জালালচিবাসী অত্যন্ত সৌভাগ্যবান যে তানারা এই রকম বড় ব্যক্তিত্বদের আজকের সচক্ষে দেখার একটা সৌভাগ্য অর্জন করছে। বাস্তবিক মানুষ লাখ লাখ টাকা খরচ করে তাদের দেখার একটা জায়গা পায় না, সুযোগ পায় না। বলি ভাই, দুজন 5,000 টাকা দেনেওয়ালা, 5,000। চলো মাশাআল্লাহ। কি নাম ভাই? শেখ মুস্তাক সাহেব। সবাই বলি নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ভাই মুস্তাকের দানকে কবুল করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই 5,000, আরেকজন ভাই 5,000। চলো মাশাআল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ, কি নাম? নাম ভাই, আপনার নামটা? এখানে নোট তো করতে হবে, হ্যাঁ চেনেন তো? আচ্ছা চলো মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ডাক্তার সাহেব বলে লিখে রাখুন। আচ্ছা চলো। আরেকজন ভাই যিনি 5,000 টাকা দেবেন, 5,000 টাকা। আজকের 7টা ছেলে এখানে ভাড়ে হচ্ছে, 7টা আর 1টা, 8টা তো 8টা ছেলের জন্য 8 জন ব্যক্তি হাত তুলুন, তার মধ্যে 2 জন হয়েছে। 5,000 টাকা। 8টা ছেলের জন্য 8 জন ব্যক্তি 5,000 টাকা করে হাত তুলুন। আপনাদের হাত তোলাও কমপ্লিট, কারি সাহেবরাও আসবে। 2 জন ব্যক্তি হয়েছে আর 6 জন ব্যক্তি 5,000 টাকা করে দেবেন। আজকের একটা বিরাট বড় সওদা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত আমার নামটা ভুলে যাচ্ছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত যখন অবতীর্ণ হলো, তো একজন সাহাবী রাসূল আসলেন হুজুরের কাছে এবং আল্লাহ এই আয়াতে বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে নেকির আশা করতে পারো না যতক্ষণ তোমার প্রিয়তম জিনিসকে আল্লাহর রাস্তায় দান না করবে। তোমার প্রিয়তম জিনিসকে আল্লাহর রাস্তায় খরচ না করা পর্যন্ত তুমি আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা করো না। এই কথা বলার পরে একজন সাহাবী আসলেন, এসে বললেন যে হুজুর সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আমার সবথেকে প্রিয় জিনিস চাইছেন। তো তারপরে তিনি সাহাবী রাসূল কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হুজুর আমার অমুক জায়গার একটা বাগান আছে যেটা সবথেকে দামি, আমার সেই একমাত্র দামি বাগানটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের জন্য, যেটা আমার কাছে সবথেকে প্রিয়, আমার কাছে সবথেকে মূল্যবান, সেই জিনিসের জন্য আমি আপনাকে আপনার বাইতুল মালে দান করে দিলাম, তার পরিবর্তে আপনি আমার জান্নাতের সওদা দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি যদি ওটা দাও তার পরিবর্তে আমি জান্নাত দেওয়ার ওয়াদা দিচ্ছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, তানার স্ত্রী সেই বাগানের মধ্যে থাকতেন, তিনি স্ত্রীকে বাইরে থেকে ডাকছেন, আরে চলে এসো, তুমি বাজার থেকে বাইরে চলে এসো। বলে কি ব্যাপার? হঠাৎ করে বলে আমি এই বাগান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের পরিবর্তে দিয়ে এসেছি। তো স্ত্রী তখন উত্তরে কি বললেন? স্ত্রী বললেন, আরে এত বড় সওদা করলে সেই সওদায় আমাকে ডাকলে না কেন? ভাবতে অবাক লাগে। যেমন স্বামী তার স্ত্রীও তেমন। তিনি বলছেন আপনি এত বড় একটা ডিল হুজুরের সাথে করলেন জান্নাতের এই বাগানের পরিবর্তে, সেই সওদার সময় আমাকেও তো ডাকতে পারতেন, আমি আপনি সচক্ষে হুজুর থেকে এই বক্তব্যটা শুনতাম। আজকের কোরআনে কারীমের এই সমস্ত পাখিদেরকে সামনে রেখে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের দিকে লক্ষ্য করে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আরো 2 জন ব্যক্তি যাদের নাম বলা নিষেধ, তারা 5 করে 10,000 টাকা দেবেন। জয় বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
সেই সমস্ত ভাইদের দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। চারজন ব্যক্তি হলো, আর চারজন ব্যক্তি একটু তাড়াতাড়ি বলুন। চারজন ব্যক্তি যারা 5000 টাকা করে দেবেন এই 8টা বাচ্চার জন্য, 7 আর একটা ছেলে যে হিফজ মুকাম্মাল করেছে সেই বাচ্চাটার জন্য। 5000 টাকা আপনি এক বছরে দিতে পারবেন না, এটা হয়? এই সামনে ঈদ আসছে, কয়েক লক্ষ টাকার মার্কেটিং হবে, হাজার হাজার টাকার মার্কেটিং করি আমরা। 5000 টাকা এই এলাকার, এই হাওড়া জেলার এলাকার লোকদের জন্য বিরাট আহামারি কোনো বিষয় না। শুধু মেন্টালিটি ভাবে আমি যদি নিজেকে তৈরি করি তাহলে খুব ইজি। 5000 টাকা এক বছরে আপনি পরিশোধ করবেন। 5000 বলি ভাই, এদিক থেকে, ডান দিক থেকে, বাঁ দিক থেকে। আরে চলো, মাশাআল্লাহ। ভাইয়ের নাম লিখে নেন, কি নাম? জাকির ভাই। আমাদের জাকির ভাই 5000 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলুন। আর তিনজন জিলো, মাশাআল্লাহ। কি নাম? আচ্ছা, নাইব তাসরিম, ছোট বাচ্চার নাম মনে হয়, তার নামই এই। ও আইসক্রিম, নাহিদ আইসক্রিম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ওই কোম্পানির নাম। চলো মাশাআল্লাহ, তানারাও 5000 টাকা দেবেন। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তানার সেই ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিক। তাহলে আর বাকি রইল কজন? দুজন ব্যক্তি। তাড়াতাড়ি দুইজন ব্যক্তি, তাড়াতাড়ি। আমাদের হযরতরা আসবেন, আমার জন্য আসতে পারছেন না। হ্যাঁ কে ভাই? চলো মাশাআল্লাহ। কি নাম? জি, গোলাম রসুল সাহেব। চলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলো মাশাআল্লাহ। আর একজন ভাই, জি দোষ। চলো, 4 মাস জমা থেকে ফিরে এসে উনি 10000 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলো মাশাআল্লাহ। আমরা 8টা বাচ্চার জন্য, মানে 4 যদি 5 করে ধরি তাও আমার 8টা কোটা পূর্ণ হলো। এবারে আমরা যতজন এখানে বাচ্চা কাচ্চা শিক্ষক মিলিয়ে এখানে কতজন শিক্ষক আছে ভাই? 15 জন স্টাফ, শিক্ষক অশিক্ষক কর্মী। এই 15 জন শিক্ষকের যদি আমরা, যারা উলামায়ে, যাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর স্থলাভিষিক্ত যারা করছেন, নবী তো আসবেন না, তানার স্থলাভিষিক্ত করছেন, সেই জায়গায় যারা স্থলাভিষিক্ত করছেন পার শিক্ষক পিছু আমরা 2000 টাকা করে, 2000 টাকা করে, 2000 টাকা করে আমরা এক বছরে পরিশোধ করবো নিজের ইচ্ছা মতন। 15 জন ভাই বলি, তাড়াতাড়ি একদম। 2000 টাকা এলাকার মানুষের জন্য কোনো ব্যাপার না। আপনারা যদি বলেন তাহলে মাদ্রাসা বন্ধ করে দিই, আপনারা দেবেন না তো। আর এটাও আপনি বেড়ে নেবেন। আচ্ছা, আরেক ভাই, তিনিও 10000 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তিনি নাম বলবেন না, তিনি গোপনে দান করতে চাইছেন। আর এটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাসূল বললেন 7 শ্রেণীর মানুষ যারা কিয়ামতের দিন আল্লাহর সিংহাসন, আল্লাহর যে সিংহাসন আছে তার তলায় জায়গা হবে, যখন মাথার উপরে সূর্য থাকবে, তার মধ্যে একটা হলো ওই ব্যক্তি যে দান করে ডান হাত দিয়ে, তো বাঁ হাত জানে না, বাঁ হাত দিয়ে দেয় তো ডান হাত জানে না। অর্থাৎ নিজের দানকে অত্যন্ত গোপনের সাথে করে, কোন রকমের লৌকিকতা দেখায় না। সেই আমলটাই তিনি করতে চেয়ে নিজের নামকে গোপন রাখতে চাইছেন। 10000 টাকা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির দানকে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো ভাই, আমি বললাম 2000 টাকা করে, 2000 টাকা। এই এলাকার পার্শ্ববর্তী এলাকার এখানে যারা আছেন 2000 টাকা। আজকের কোরআন এই উলামাদের মজলিসে, আওয়ামদের মজলিসে আমরা দেখি জলসা, সামনে বছর জলসা হবে, একটা গরু দিয়ে দেয়। কেউ বলে 10 কিলো চাল, কেউ বলে 2 বস্তা আলু, কেউ বলে অমুক এই দেবো। আপনার এই টাকাটা সদকায়ে জারিয়া। প্রথমে একটা হাদিস পড়েছিলাম, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। হুজুর বললেন জীবনে মরার আগে 3টে কাজ করে যাও। মরার আগে কটা কাজ? 3টে। তার মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, এমন দান যেটার দ্বারাই সমাজ যেন কন্টিনিউ উপকার পায়। আমরা সদকা করি, দান করি,
চলো মাশাআল্লাহ রাজমিস্ত্রি রেজাউল ভাই তিনি 5000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। চলো মাশাআল্লাহ আরো একজন ভাই 5000 টাকা দেওয়ার 1 বছরে পরিশোধ করার একটা সুযোগ আছে। তো এর থেকে বড় সওদা আর কি হতে পারে? 1 বছরে পরিশোধ করার আজকে দিনে আরো একজন ভাই 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ। চলো মাশাআল্লাহ ভাই বলুন, আমি যে কথা বলছিলাম যে 2000 টাকা করে আপনারা দেবেন, এটা আপনার জন্য ওই সদকায়ে জারিয়া, যে সদকায়ে জারিয়া সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন যে মরণের আগে এমন দান করে যাও যে দানটা যেন কন্টিনিউ সমাজ উপকার পায়। আমরা মসজিদে দান করি, মসজিদে দান করি না, করি না? এটা সদকায়ে জারিয়া। মাদ্রাসায় দান সদকায়ে জারিয়া, মানে এমন দান যেটার দ্বারাই ওই ভাই 2000 টাকা। কি নাম ভাই? আরেকজন ভাই 2000 টাকা। কি নাম ভাই? চিনতে পেরেছেন? ইসাক ভাই, শেখ মোহাম্মদ ঈসা, তিনিও 2000 টাকা দেবেন। নারে তাকবীর। সদকায়ে জারিয়া মানে এমন দান। আরেকজন ভাই 2000 টাকা। কি নাম? মনিরুল ইসলাম। আচ্ছা ভাই, এই ভাইয়ের নাম লিখুন, ইনিও 2000 টাকা। তিনজন ব্যক্তি হলো। সদকায়ে জারিয়া করার একটা বিরাট সুযোগ। আপনি কবরে শুয়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। কিয়ামত পর্যন্ত সওয়াবের ডিল হচ্ছে আজকে, কিয়ামত পর্যন্ত সওয়াবের ডিল হচ্ছে, ডিল। আপনার এই 2000 টাকায় একটা বাচ্চা ও পড়বে, ও হাফেজ হবে, আরেকজনকে পড়াবে, সে আরেকজনকে, সে আরেকজনকে, সে আরেকজনকে, সে আরেকজনকে, সে আরেকজনকে। কিয়ামত পর্যন্ত সিলসিলা চলবে। আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে পড়ে সওয়াব পাবেন। 2000 টাকায় মরণ পর্যন্ত সওয়াবের ডিল। কে কে করতে রাজি বলুন? 2000 টাকা। আরেকজন ভাই, কি নাম দেখতে পাচ্ছেন? তাহলে 4 জন ব্যক্তি হলো, 2000 টাকা। আরেকজন ভাই তিনি গোপনে 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই 2000 টাকা। 5 জন, 6 জন ব্যক্তি হলো। বলুন এখনো 9 জন। তাড়াতাড়ি 2000 টাকা। 2000 টাকায় কিয়ামত পর্যন্ত সিকিউরিটি ইনশাআল্লাহুল আজিজ। আপনি কবরে শুয়ে পড়ে সওয়াব পাবেন সদকায়ে জারিয়ার বদৌলতে। 2000 টাকা। 2000 টাকা এখানকার মানুষের কোনো ব্যাপার। অনেকেই তো রজনী তুলসী খাই সপ্তাহে 2000 টাকা। কি নাম? কি নাম? সিরাজুল ইসলাম সাহেব 2000 টাকা। চলো মাশাআল্লাহ, মারহাবা। আরেকজন ভাই বলুন, বাইরে থেকে অনেক ভাই আছেন, একটু বলুন, এগিয়ে আসুন না। আপনাদের মাদ্রাসা, আপনাদের দেখতে হবে। আপনি আল্লাহর টিম। আপনার আল্লাহ কারুর দ্বারাই অর্থ নেই, কারুর দ্বারাই শ্রম নেই, কারুর দ্বারাই এখানে ছাত্র হিসেবে কাউকে কবুল করে, আর কাউকে ছাত্রর সহযোগী হিসেবে কবুল করে। আপনি কোন পদে হতে চাইছেন এটা আপনাকে ডিসাইড করতে হবে। 2000 টাকা। আরেকজন ভাই মাশাআল্লাহ, নাম লিখেছেন? কি নাম? সাইফুল সাহেব, তিনিও 2000 টাকা। আরেকজন ভাই, বলি এদিকে, ডান দিকে, বাঁ দিকে। মাদ্রাসায় যারা বসে আছেন এদিক থেকেও আপনারা বলবেন। 2000 টাকা। এই এলাকার মাদ্রাসা এবং এত বড় একজন। আরো একবার সবাই জোরে বলুন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আরো 2 জন ব্যক্তি মিলিয়ে 10,000 টাকা দেবেন। নারে তাকবীর। সেই ব্যক্তিদের দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তারা নাম উল্লেখ করতে চান না, নাম উল্লেখ করতে চান না। আরো আমি যে কথা বলছিলাম 2000 এর কোটা আমার পূর্ণ হয়নি। কত হলো? আরেকজন ব্যক্তি তিনি গোপনে 2000 টাকা। নারে তাকবীর। আল্লাহ তাআলার দানকেও কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলুন কটা হলো? 2000। 10টা হয়েছে? 10-12টা হয়ে গেছে মনে হয় নাকি? হ্যাঁ, এখন কটা বাকি? 4টে না 3টে? আমি 15টা হুজুরের বলেছি। হ্যাঁ, 9টা হয়েছে, এখনো 6টা বাকি। তাড়াতাড়ি আপনারা না বললে কারি সাহেবদের আনাই হবে না। কারি সাহেবদের আনা হবে, তাড়াতাড়ি কারি সাহেবরা আসবেন। তাদের নুরানি চেহারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, উলামায়ে হককে দেখা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা সমান।
আচ্ছা, কারি আবুল হাসান সাহেব যিনি আফ্রিকা ইত্যাদি দেশে অহরহ যাচ্ছেন, যারা ছাত্র ভর্তি পুরো ওয়ার্ল্ডে। আমি তো গত বছর গিয়েছিলাম, ফেব্রুয়ারিতে ওনার একটা প্রোগ্রাম ছিল, আমি নিজে গিয়েছিলাম। কারি এরশাদ সাহেব হুজুর তিনিও আসছেন। আমাদের ইমামে ঈদাইন কারি ফজলুর রহমান সাহেব তিনিও আমাদের স্টেজে এইমাত্র আসছেন, যিনি কলকাতার রেড রোডে 2 ঈদের নামাজ পরিচালনা করেন, জানাকে আমরা অনেক সময় খবরের কাগজে দেখেছি। সেই মহান ব্যক্তিত্ব আজকে আমাদের মাঝখানে উপস্থিত, জনাব কারি ফজলুর রহমান সাহেব, ইমামে ঈদাইন। আরেকজন ভাই তিনি নগদ 2000 টাকা দিয়েছেন, তার নাম উল্লেখ করতে তিনি মানা করেছেন। সবাই বলি নারায়ে তাকবীর। আল্লাহ সেই ভাইয়ের দানকে কবুল করুন। আচ্ছা, নাহিদ আইসক্রিম যিনি, তিনি 5000 টাকা দেবেন বলেছিলেন, পেমেন্ট করে দিয়েছেন। চলো মাশাআল্লাহ বলি। তাহলে আরো 5 জন ব্যক্তি। কারি সাহেব আছেন এখানে সামনে, রেড রোডের ইমাম, তিনি সামনে আছেন। আমাদের কারি মুফিজ সাহেব হুজুর সামনে আছেন। আমাদের পীর সাহেব কারি আমাদের হযরত মাওলানা সিরাজউদ্দিন সাহেব তিনিও সামনে আছেন। এই রকম বড় বড় ব্যক্তিত্বদের সামনে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবেন যে আমি আনিসুল কোরআনের জন্য এই সদকায়ে জারিয়াটা করেছিলাম, উলামায়ে দ্বীন তার সাক্ষী। আপনি আল্লাহর কাছে বলার জায়গা পাচ্ছেন। আর আপনার কাছে এই আমলটাও ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাকা, কোরআনে আছে সূরা জিলজালে। মানুষ মাটির উপরে যা কিছু আমল করে সেই মাটি তার হয়ে কিয়ামতের দিন হয় তার পক্ষে, তা না হলে তার বিপক্ষে। আপনি যদি এর উপরে দাঁড়িয়ে গুনাহ করেন, এই মাটি আপনার বিরুদ্ধে বলবে। আর এর উপরে দাঁড়িয়ে যদি আপনি নেকির কাজ করেন, কিয়ামতের দিন আপনার হয়ে কথা বলবে। এখন আপনি আপনার বিপক্ষে চাইছেন না হয়ে চাইছেন? কোনটা চাইছেন? আরে হাত তুলে বলুন না, কোনটা চাইছেন ভাই বলুন। 2000 টাকা। কি নাম? হাফেজ কুদ্দুস সাহেব 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো 4 জন ভাই। আরো একজন ভাই তিনি 5000 টাকা দেবেন। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোর হচ্ছে না। আল্লাহর নাম বলতে কি অসুবিধা? আপনি টাকা দেবেন না, তার নামটা তো বলুন। আরে টাকা দেবো না তো আল্লাহর নামটা বলতে তো অসুবিধা কোথায়? নারায়ে তাকবীর। হ্যাঁ বলুন। আরো একজন ভাই 2000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ সেই ভাইয়ের দানকেও কবুল করুন। আমাদের আনিসুল কোরআনের সমস্ত। আচ্ছা, তিনি মাদ্রাসার খুব কাছের মানুষ, তিনি 2000 টাকা নাম উল্লেখ করা হবে না, নাম উল্লেখ করতে তিনি নিষেধ করেছেন, কিন্তু মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী তিনি 2000 টাকা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারা অর্থ, শ্রম, বুদ্ধি সবকিছু দিচ্ছেন। আল্লাহ তাদের এই কুরবানিকে কবুল করুন এবং কিয়ামতের দিন যারা এখনো পর্যন্ত এখানে আপনারা উপস্থিত হয়েও, আজকের যে উপস্থিত যারা হয়েছেন এই প্রোগ্রামে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সময়ের কুরবানিটাকেও কিয়ামতের দিন নাজাতের কারণ বানাক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা অর্থ দিয়েছেন সেই অর্থর কুরবানির কারণেও তাকে নাজাতের কারণ, নাজাতের জরিয়া হোক। আর এখানে এই মাদ্রাসা কিয়ামতের দিন আমরা মাদ্রাসায় যে অনুদান দিই, এটাও আমাদের জন্য কিয়ামতের দিন নাজাতের কারণ হোক। আমাদের আর 3 জন ব্যক্তি আছে যারা 2000 টাকা করে দিতে হবে। 3 জন ব্যক্তি। 3 জন একটুখানি তাড়াতাড়ি, অনেকটা রাত হয়ে গেল, 9:30 বেজে গেছে। আমাকে সময় দিয়েছিল 15 মিনিট 20 মিনিট, আধা ঘন্টা হয়ে গেল। একটুখানি বলি। 2-3 জন 2000 টাকা। আজকের একটা বিরাট বড় ডিলের সুযোগ আমি বলছি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন যে একজন ব্যক্তি একজন বাচ্চাকে মানুষ করে যায়, হাফেজে কোরআন বানিয়ে যায়। তো তিনি অন্য আরেকজন বুজুর্গ তিনি স্বপ্ন দেখছেন কবরস্থানের স্বপ্ন দেখছেন। সেই কবরস্থানের স্বপ্ন দেখতে গিয়ে তিনি দেখছেন যে সমস্ত মানুষ ফুল গাছ থেকে টপ টপ করে পড়ছে, আর সবার কাছে একটা করে টুকরি আছে, সেই টুকরি নিয়ে তারা ফুল একটা একটা করে কোড়াচ্ছেন। আর আরেকজন ব্যক্তি যিনি পালঙে বসে আছেন আর পা দুলিয়ে দুলিয়ে তিনি ফুল টুল কোড়াচ্ছেন না। তো যিনি স্বপ্ন দেখছেন তিনি সেই বসে থাকা ব্যক্তির কাছে গেলেন এবং বললেন যে হযরত এনারা কারা আর আপনি কে? বলে ওরাও মাইয়াত আমিও মাইয়াত। তো ওনারা ফুল কোড়াচ্ছেন, আপনি বসে আছেন। বলে এনারা এই যে ফুলগুলো কোড়াচ্ছেন এক একটা নেকি যা দুনিয়ায় তারা করে এসেছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভালো কাজ করে এসেছিলেন, সেই ভালোগুলোর একটা একটা ফল হিসেবে এনারা সেগুলো নিজের টুকরিতে জোগাড় করছেন। আপনি করছেন না? বলে আমি
আমার একটা সন্তানকে আমি হাফিজে কোরআন বানিয়ে এসেছিলাম, যে রোজানা একটা করে কোরআনে কারীমে তেলাওয়াত করে, সেই তেলাওয়াতে আমার এতটা পরিমাণ সওয়াব পৌঁছে যায় যে আমি টুকটুক করে সওয়াব আর নেই না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইনি পরের দিন বিষয়টা যাচাই করার জন্য তার কাছে এটাও জিজ্ঞেস, আপনার ছেলে থাকে কোথায়? অমুক জায়গায়, অমুক শহরে মিষ্টির দোকানে কাজ করে, অমুক দোকানে কাজ করে। যিনি পরের দিন সকালবেলা সেখানে গেলেন, গিয়ে দেখছেন যুবক দোকানদারি করছে আর ঠোঁট হিলছে। কি ব্যাপার, তোমার ঠোঁট হেলে কি পড়ছো? বলে আমি কোরআনে কারীম পড়ছি। বলে কতটা করে পড়ো? বলে পার ডে একটা করে খতম। বলে কেন? বলে যখন থেকে আমার আব্বা চলে গেছেন তখন থেকে আমি এটা মামুল বানিয়ে নিয়েছি, আমার অভ্যাসে পরিণত করেছি। ইনি তখন ভাবলেন যে আমি রাতের বেলায় যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নের বাস্তবতা আছে। এখন আমি তো হাফেজ হইনি, আমার বাচ্চাকেও হাফেজ বানাতে পারিনি, কমসে কম আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্পষ্ট হাদিস, কেউ নেকির কাজ করতে পারে না, কিন্তু কেউ নেকির কাজ করার রাস্তা যদি দেখিয়ে দেয়, সেই কাজ যারা করে তাদের সমতুল্য সওয়াব আমলনামায় আল্লাহ দেন। আজকে হয়তো আমি হাফেজ বানতে পারিনি, আমার ছেলেও বানিনি, আমার নাতিপোতাও বানিনি। যারা হাফেজে কোরআন, অনেক এতিম গরিব বাচ্চারা এখানে পড়ে, যাদের সাথে আমার 2000 টাকা, আমার হাজার টাকার থেকে আমি 2000 টাকা সারা বছরে পরিশোধ করার একটা সুযোগ। 3 জন ব্যক্তির নাম বলুন তাড়াতাড়ি।